সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি যে নামেই ডাকুন না কেন, দক্ষিণ ভারতে বা আসামে বিহু অনেক কিছু জড়িয়ে আছে, পোঙ্গল উৎসব। তো এই মকর সংক্রান্তি আসলে কার পুজো? কার? কপিল মুনির আশ্রমের নাম শুনেছেন নাকি? গঙ্গাসাগরের নাম শুনেছেন নাকি? এগুলো তো শুনেছেন, কিন্তু জানেন কি এই মকর সংক্রান্তি আসলে সূর্যের পুজো। সূর্য তার পূর্বের রাশি ছেড়ে, যে 12টি রাশি আছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সে মকর রাশিতে প্রবেশ করছে। আর এটি হচ্ছে সংক্রান্তি, মানে গমন করা, সূর্য যাচ্ছে। সেই সূর্যদেবের, উদিত সূর্যের পুজো। সূর্য হচ্ছে পৃথিবীর সর্বশক্তির উৎস মনে করা হয়। সেই সূর্যদেবকে প্রণাম করা, আমাদের জীবন, প্রত্যেকের জীবন বর্ধনশীল হোক। আর গ্রাম বাংলায় কি? গ্রাম বাংলায় ধান বপন হয়ে গেছে, নতুন করে শস্য ঘরে চলে এসছে। তো এই সময়টা একটুখানি আনন্দ বিলাস করার সময়, ওই জন্য নতুন চাল আর গুড়, এর আগে অগ্রহায়ণে নবান্ন হয়েছিল, আর এখন সেগুলো দিয়ে পিঠে পুলি উৎসব। এই হচ্ছে কথা। আর এর সঙ্গে বঙ্গদেশে গঙ্গাসাগর কুম্ভ স্নান, অমৃত নিয়ে যাচ্ছিল গরুর পাখি, 4টি ফোঁটা 4টি জায়গায় পড়েছিল। আর সেখানে সেখানে ঘুরে ঘুরে সেই কুম্ভ মেলা হয়। সেখানে মনে করা হয় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, পুনর্জন্ম লাভ হয় না, আর মোক্ষ লাভ হয়। আর বঙ্গদেশে গঙ্গাসাগর মহাতীর্থ, মানে প্রয়াগরাজের কুম্ভের পর বঙ্গদেশের গঙ্গাসাগরের মেলা। দূর দূরান্ত থেকে মানুষ যান। এই গঙ্গাসাগরে গেলে দেখতে পাবেন কপিল মুনির আশ্রম। কপিল মুনির আশ্রমটা আসলে কি? কপিল মুনি কে ছিলেন? সগররাজ, ইক্ষ্বাকু বংশের রাজা। পুরাণ ঘাটলে দেখা যায়, বিষ্ণু পুরাণের গল্প। সগররাজের 60,000 পুত্র ছিল। সগররাজ কি করলেন? তিনি তার রাজ্য বিস্তারের জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ করলেন। অশ্বমেধ যজ্ঞের একটা নিয়ম ছিল, ঘোড়াটিকে ছেড়ে দেওয়া হবে মন্ত্রপুত করে। ঘোড়াটি যত দূর যাবে তত দূর হচ্ছে সেই রাজার অধীনস্থ। তো ইন্দ্র ভয় পেয়ে গেলেন, যদি স্বর্গ বুঝি অধিকার করে নেয়। তখন ইন্দ্র সেই ঘোড়াটিকে চুরি করে তিনি কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখে এলেন। সগররাজের 60,000 পুত্র ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে গিয়ে পৌঁছলো, আর কপিল মুনিকে ভৎসনা করতে শুরু করলো, অপমান করলো। কপিল মুনি ক্রোধিত হলেন। সঙ্গে সঙ্গে তার ক্রোধে তিনি অভিশাপ দিলেন যে এই 60,000 পুত্র, তোমরা এক্ষুনি ভস্মীভূত হও। ভস্মীভূত, ভস্ম হয়ে গেল। অর্থাৎ যারা ত্যাগী, যারা সন্ন্যাসী, যারা ঈশ্বরের ডিভাইন প্রেমে আছেন, তারাও কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যেতে পারেন। আর সঙ্গে সঙ্গে তারা ধ্বংসপ্রাপ্ত হলেন। তাদেরই বংশের এক রাজা ভগীরথ, তিনি তপস্যা করলেন এই তাদের 60,000 পূর্বপুরুষকে মুক্ত করার জন্য। অবশেষে গঙ্গা আনয়ন হলো। গঙ্গা শিব তার জটায় ধারণ করলেন, এবং অবশেষে ভগীরথ সুষ্ঠু ইঞ্জিনিয়ারের মতো সেই গঙ্গাকে পথ দেখিয়ে তিনি নিয়ে এলেন। আর কপিল মুনির আশ্রমে যখন গঙ্গা পৌঁছলো, সেই গঙ্গার পুতসলীলা স্পর্শে সেই 60,000 মানুষ, সেই তারা পূর্বপুরুষ, তারা মুক্ত হলেন, স্বর্গে প্রস্থান করলেন। এই হচ্ছে গল্প। সেই থেকে মনে করা হয় এই দিন স্নান করলে, ওই গঙ্গার পবিত্র সলিলে স্নান করলে, আর ওই কপিল মুনির সঙ্গমে স্নান করলে তারা নাকি এই বন্ধন থেকে মুক্ত হতে পারে। এটা পুরোটাই প্রচলিত বিশ্বাস। সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো আমাদের সংস্কৃতি। এগুলোকে যত আমরা লালন পালন করব, আমাদের লাভ, আমরা তত ভালো থাকতে পারবো। তা পিঠেপুলি উৎসবে মকর সংক্রান্তিতে যারা ভাগ্য চমকাতে চান, আপনার ভাগ্য চমকাবে। প্রত্যেকে স্নান করুন। স্নান মানে অন্তরে বাহিরে পবিত্র হওয়া। স্নান করলে শুধু গায়ের ময়লা যায় না, মনের ময়লা যদি না যায়, আপনার স্নান করা সঠিক হয়নি। তাই প্রত্যেকে বলবো, মনের ময়লা পরিষ্কার করুন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই মকর সংক্রান্তিতে সকলকে পিঠে পুলির শুভেচ্ছা। আজকে গ্যাস অম্বল ঘরে ঘরে, তাই তো? আজকে বাঙালির অম্বল গ্যাস, বাঙালির সম্বল গ্যাস আর অম্বল। আমি সেখানে বলবো যে প্রত্যেকে সাবধানে পিঠে পুলি খাবেন, আর আনন্দ করবেন খুব খুব করে যে কোনো উৎসব অনুষ্ঠানে। আর এই যে স্নান করা, মকর সংক্রান্তিতে প্রত্যেকে বাড়িতে একটি করে পুজো করুন, বাড়িতে ঈশ্বরের আরাধনা করুন, বাড়ির সকলে মিলে একসঙ্গে উদযাপন করুন। আর বাড়িতে কখনো এই দিন ঝগড়াঝাটি করবেন না, তাহলে কিন্তু আপনার মকর সংক্রান্তি ব্যর্থ হয়ে যাবে। তাই সকলে মিলে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।